ইরান আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধ সাধারণ কোনো যুদ্ধ না। এই যুদ্ধ ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধ সেই যুদ্ধ, এই যুদ্ধ মুসলিমের জাগ্রন্তর সেই যুদ্ধ। ইরান দেখিয়ে দিল যুদ্ধ কাকে বলে। যুদ্ধ যদি শিখতে হয় ইরানকে দেখো, ইরানে যাও, ইরানে গিয়ে যুদ্ধ দেখো কিভাবে ইহুদিদের সাথে ইরান যুদ্ধ করছে। যুদ্ধের ময়দানে আমেরিকার হতে পারে লক্ষ লক্ষ বাহিনী, মিলিয়ন মিলিয়ন টাকার অস্ত্র, কিন্তু ইরান পুরে ছারখার করে দিছে। ইরান তেলে বাগুনে ফুটে আমেরিকাকে ভয়াবহ যুদ্ধের পরিণাম দেখিয়ে দিল। ইরান, যেই ইরানকে এই আমেরিকা 100 বছরে পরাজয় করতে পারে নাই, আজকে পুরাপুরি ভাবে এই ইরান তার শক্তি জানান দিয়ে দিল। আমেরিকা এখন না পেরে যুদ্ধ বিরতি করছে। কিছুদিন পর পর ইরানের উপরে ভয়াবহ হামলা চালাইছে, তারপরে যুদ্ধ বিরতি করছে। আসলে ইরানিরা বোকা না, ইরানিরা বুঝতে পারছে যে এখন অস্ত্রের ঘাটতি যে আমেরিকার যে হয়ে গেছে, পুরো বিশ্বের ভিতরে ছড়িয়ে পড়ছে যে আমেরিকার অস্ত্রে টান পড়েছে। আমেরিকার অস্ত্র বলতে কি? আমেরিকার যত মিসাইল, যত বিমান, যত আকাশ প্রতিরোধ ব্যবস্থা, সমস্ত সবকিছু ইরান ধ্বংস করে দিচ্ছে। একের পর এক পাইলট, একের পর এক বিমান আকাশ থেকে নামিয়ে আনছে। আচ্ছা, ইরানকে এত শক্তি কে দিছে? ইরান কি নিজের শক্তিতে যুদ্ধ করছে, নাকি মহান রব্বুল আলামিন তাকে শক্তি দান করছে? যেভাবে 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে যুদ্ধের দাওয়াত দিয়েছিল, একইভাবে ইরান থেকেও যুদ্ধের ময়দানে দাওয়াত দেওয়া হয়েছে। এই যুদ্ধে সবাই অংশগ্রহণ করে নাই, অথচ কিছু কিছু মুসলমান রাষ্ট্র ইসরায়েল আমেরিকার পক্ষ নিছে। তাদেরকে আমরা নিন্দা জানাই। কে বলছে? সাধারণ মানুষ। ইরানিরা যুদ্ধের ময়দান ছাড়তে স্পষ্ট মোস্তফা খামেনিকে বলে দিছে, যুদ্ধের ময়দান থেকে সরাসরি হবে না, হয়তো বাঁচবো না হয় মরবো। ইরানের বর্তমান প্রেসিডেন্ট মানে ইরানের প্রধানমন্ত্রী মোস্তফা খামেনি স্পষ্ট জানিয়ে দিচ্ছে, আগে আমেরিকা করছে হামলা, এখন করবে ইরান হামলা। যেখানে আগে আমেরিকা হামলা করছে, ইরান আত্মরক্ষা করছে, সেইখানে ইরান নিজে সরাসরি আমেরিকার ঘাটির ভিতরে হামলা করবে। একের পর এক রাষ্ট্র অর্থনীতি চুরমার হয়ে যাবে। কার কথা? ইরানিদের কথা। যদি আমেরিকা এই হরমুজ প্রণালী নিয়ে বেশি বাড়াবাড়ি করে, তাহলে আমেরিকা পুরোপুরি ভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে এবং বন্ধ করে দিছে। ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি বাবার জানাজার নামাজটা তেমন পড়তে পারে নাই। মোস্তফা খামেনি বলে দিছে আয়াতুল্লাহ খামেনির প্রতিশোধ নেওয়া হবে। কে এই আয়াতুল্লাহ খামেনি? একটি মুসলমানের একটি নেতা। দর্শক, আয়াতুল্লাহ খামেনির নাম শুনলে আমাদের পরানটা ঠান্ডা হয়ে যায়, তাই না? যতটা পরানটা ঠান্ডা হয়ে যায়, তার চেয়েও ভয়াবহ মোস্তফা খামেনি শপথ করেছে বাবার লাশ ধরে যে এর প্রতিশোধ অক্ষরে অক্ষরে নেওয়া হবে। কিন্তু মোস্তফা খামেনি কিন্তু প্রতিশোধ নিয়েই ফেলল। আমেরিকান সেনাবাহিনী মৃত্যু হয়ে আমেরিকার ভিতরে কাফন দিয়ে কফিনের ভিতরে নিয়ে চলে যাইতে আছে, কিন্তু আমেরিকা কিন্তু প্রচার করছে না। আমেরিকা জানে, যদি বিশ্বের ভিতরে একটা সুপার পাওয়ার রাষ্ট্র আমেরিকা, এই আমেরিকার যদি কোনো বাহিনী যদি কফিনের ভিতরে আমেরিকায় নিয়ে যাওয়া হয়, এটি কি মেনে নেওয়া যায়? তাই কারণে আমেরিকা প্রচার করছে না।